চাকরিটা আমার পছন্দের, কিন্তু আমি ওর কোনো কিছুই যে মিস করতে চাই না। টাকাটা তো দরকার, ওর তো আমাকে দরকার। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি ফেরত চাই, কিন্তু ওর এই সময়টা তো আর কখনোই ফিরে আসবে না। এমন অনেক প্রশ্নই প্রতিনিয়ত আমাদের মাথায় আসে। এই কথাগুলো আমার না, আমার এক পরিচিত আপুর, যিনি 6 মাসের মাতৃত্বকালীন ছুটি উপভোগ করে অফিস জয়েন করেছেন। আমাকে বলল, তোমার সাথে আমার কিছু অনুভূতি মিলিয়ে দেখব। আমি বললাম, কিসের অনুভূতি আপু? উনি বললেন, মাতৃত্বকালীন অনুভূতি। আমি হেসে বললাম, অবশ্যই আপু। উনি বলতে শুরু করলেন। উনি বললেন, আমার বাচ্চাটা যখন অসুস্থ থাকে আমি অফিস থেকে ছুটি নিয়ে আমার বাচ্চাকে সময় দিতে চেষ্টা করি। তখন আমি বললাম, আমার বাচ্চাটি যখন অসুস্থ হয় তখন আমি সংসারের কাজ একটু কমিয়ে দিয়ে ওকে সময় দেই। আপু বললেন, অফিসে অক্লান্ত পরিশ্রম করে আসার পরেও আমি বাচ্চাদের পছন্দের খাবারটি তৈরি করতেই পছন্দ করি। তখন আমি বললাম, শত ব্যস্ততার মধ্যে আমিও ওদের পছন্দের কথা মাথায় রেখেই রান্না করে থাকি। আপু বললেন, ছুটির দিনে ওদেরকে নিয়ে বেড়াতে যেতে আমার খুব ভালো লাগে। আমি বললাম, আমার বাচ্চাদের যখন স্কুল ছুটি হয় তখন আমিও তো ওদেরকে নিয়ে বেড়াতে যাই আপু। আপু বললেন, তাহলে পার্থক্য কোথায়? আমি বললাম, আসলে কর্মজীবী মা আর গৃহিণী মা বলতে কোনো কথা নেই। মা শুধুই মা, মায়ের তুলনা শুধু মা, আর কিছু না। আপু বললেন, তবে যে কর্মজীবী মা হয়েছি বলে আমাকে প্রতিনিয়ত কত প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমি ওদের লালন পালন ঠিকমতো করতে পারছি না, ওদের পড়াশোনার খেয়াল রাখছি না, ওদেরকে খাওয়া দাওয়া দিচ্ছি না ঠিকমতো, আরও কত কি। আসসালামু আলাইকুম, আমি আলকোভিয়া। আশা করি সবাই অনেক ভালো আছেন। সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যারা কর্মজীবী মা দেখলেই এই প্রশ্নগুলো ছুড়ে দেন। তবে এই ক্ষেত্রে কর্মজীবী মারাও কিন্তু কম যান না। তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা কিন্তু সুন্দর মতোই তাদের কাজ এবং সংসার দুটোই সামলে নেন। যারা কর্মজীবী মা তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। প্রতিটা মাই তার সন্তানদেরকে অনেক ভালোবাসে। আসলে মায়ের মাতৃত্ব নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদেরকে নিয়ে কিছু বলার নেই। কথা বলতে বলতে যেই রান্নাটি করছি, এটি আমার সন্তানদের অনেক পছন্দের একটি খাবার, পাস্তা। বিকেলের নাস্তা হোক অথবা রাতের খাবার, এই পাস্তা হলে তাদের আর কিছুই লাগে না। আমি খুব অল্প উপকরণে রান্না করতে পছন্দ করি, যা স্বাদ এবং সাধ্য দুটোকেই ব্যালেন্স করে। আজও তার ব্যতিক্রম কিছু নয়। আজও খুব অল্প উপকরণ দিয়েই আমি পাস্তাটি তৈরি করেছি। আমি এতে দিয়েছি 100 গ্রাম মুরগির মাংস, 1 কাপ দুধ, অর্ধেক ক্যাপসিকাম আর একটা ডিম। কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল এই মজার পাস্তাটি। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।